বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর ভাগ অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব 30, 31 ও 32 নাম্বার প্রশ্নের সমাধান। প্রথমে আসি আমরা 30 নাম্বার প্রশ্ন নিয়ে। দেখো কিভাবে এই ভাগগুলো, আগের ক্লাসেও কিন্তু আমরা 29 পর্যন্ত অঙ্কগুলো দেখেছি। সেই অঙ্কগুলো দেখো অতি সহজেই পর্যায়ক্রমে আমরা করতে থাকবো। এক সময় না এক সময় আমাদের কিন্তু অঙ্কগুলো মিলেই যাবে এই ভাগগুলোতে। আমরা যাই হোক এখন 30 নাম্বার অঙ্কটা, তাহলে প্রথম অংশ না লেখে আগে দ্বিতীয় অংশটাকে লিখতে হবে। a প্লাস বি প্লাস সি, তিনটা অংশ। দেখো তিনটা পদ আছে দ্বিতীয় অংশে, আবার প্রথম অংশেও কিন্তু তিনটা পদ আছে। যাই হোক a স্কোয়ার বি সি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার এ বি। তাহলে প্রথমে আমাদের ডান সাইডে কি লিখতে হবে, সেটার জন্য আমাদের কি করতে হয়, তাহলে এটাকে উপরে লিখতে হয় এ স্কোয়ার বিসি। সহজে আমরা ওখানে ডান সাইডে কি লিখতে হবে সেটা এখন দেখো। এ দ্বারা প্রথম পদে কি আছে, প্রতিবারই আমাদের এ লিখতে হবে নিচে। এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে এখানে দুটা এ একটা এ বেশি আছে, তাহলে এ বিসি। আমাদের কাটাকাটি করার পরে এ বিসি থাকে, তাহলে এখানে এ বিসি লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই এ বিসি একবার এর কাছে আসবে, তাহলে এর কাছে যদি এ বিসি আসে তাহলে এর পাওয়ার শক্তি বাড়ে যাচ্ছে 2 বিসি সাথে বিসি, তাহলে এ স্কোয়ার বিসি হচ্ছে এ স্কোয়ার বিসি লিখলাম। এবার আসছে ধরো কার কাছে আসবে, এবার দ্বিতীয় পদ বির কাছে আসবে। বির কাছে কি আসবে, এ বিসি আসবে। এ বিসি আসলে তাহলে দেখো বির শক্তি এবার বেড়ে যাবে, এ থাকবে এ থাকবে, বির পাওয়ার 2 হয়ে যাবে, সি থাকবে। তাহলে বি স্কোয়ার এসি হচ্ছে, আমরা যদি আগে লিখি তাহলে এটার মতো করে যদি সাজে লিখি বি স্কোয়ার সি এ হচ্ছে। দেখো তাহলে আমরা যদি সাজে লিখি ওটার মতো করে তাহলে বি স্কোয়ার সি এ হচ্ছে কিন্তু, তাহলে প্লাস বি স্কোয়ার সি এ প্লাস। এবার এবিসি যদি সির কাছে আসে তাহলে দেখো এও হবে বিও হবে, সির পাওয়ার 2 হয়ে যাবে। তাহলে দেখো সির কাছে কি আসছে এ বি সি, তাহলে সির শক্তি বেড়ে যাচ্ছে সি স্কোয়ার এ বি, সি স্কোয়ার এ বি। তাহলে আমাদের সি স্কোয়ার এ বি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটাও কিন্তু সহজে সব মিলে গেছে, তাহলে শুধু চিহ্নের পরিবর্তন করলে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। আমাদেরকে এটা কিন্তু কি হয় 0। তাহলে এক লাইনে দেখো আমাদের একটা লাইনে কিন্তু অঙ্কটি শেষ হয়ে গেল, 30 নম্বর অঙ্কটি। দেখো পরের অঙ্কগুলো দেখা যাচ্ছে আরও সহজে কিন্তু হয়ে যাচ্ছে। এবার আসি আমরা 31 নম্বর অঙ্কটা নিয়ে। 31 নম্বর দ্বিতীয় অংশ এ প্লাস 3x মাইনাস 4, এর দ্বারা আমরা ভাগ করব কাকে, প্রথম অংশটাকে। এবার মাঝখানে লিখতে হবে কি আছে, এ স্কোয়ার এক্স মাইনাস 4 এক্স প্লাস 3 এক্স স্কোয়ার। দেখি এটা কয়েকটা, দেখো পরের অঙ্কগুলো দেখা যাচ্ছে আরও সহজ। তাহলে প্রথমে কি লিখবো সেটা লেখার জন্য এখানে ডান সাইডে কি লিখবো সেটা অবশ্যই লেখার জন্য অবশ্যই এটা আমাদের উপরে লিখতে হবে এ স্কোয়ার এক্স, আর এটাকে আমাদের নিচে লিখতে হবে। নিচে লিখলে একটা এ, উপরে দুটা এ, একটা কাটে যায় একটা থাকে, তার মানে উপরে একটা এ বেশি আছে, এ আর এক্স লিখতে হবে। তো সেক্ষেত্রে এখানে এ এক্স লিখলাম। এই এ এক্সটা একবার গুণ হবে, এখানে এর কাছে আসবে, তারপরে এর কাছে আসবে, এর কাছেও আসবে। তো যাই হোক দেখি তাহলে এ স্কোয়ার এক্সই হবে, এটা দেখা লাগছে না। এখানে যদি আসে তাহলে প্লাস 3x এর কাছে কে আসছে, দেখো এ এক্স, এক্সের পাওয়ার শক্তি বেড়ে যাবে। দেখো এক্সের পাওয়ার কত, 3 এক্সের পাওয়ার 2 হবে, এ হবে। প্রিয় শিক্ষার্থীরা 3x স্কোয়ারই বা এ এক্স স্কোয়ার, 3ax স্কোয়ার, এক্সটাকে স্কোয়ারটাকে পরে লেখা যায় কারণ এখানে দেখতে পাচ্ছি 3ax স্কোয়ার আছে, তাহলে 3-র পরে এ কে লেখা হয়েছে, তাহলে 3ax স্কোয়ার। তাহলে 3ax স্কোয়ার জাতীয় অঙ্ক কোথাও আছে, অবশ্যই এই উপরের লাইনে এই জায়গাতে দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে যদি যায় তাহলে প্লাস 3ax স্কোয়ার, যদি পদের গুণ করে যদি মিলে যায় তারই নিচেই লিখতে হবে। দেখো ax স্কোয়ার এর নিচেই লিখতে হবে। এবার এ এক্সটা যদি -4 এর কাছে আসে তাহলে কি হচ্ছে, দেখো এবার আমাদের -4 এর কাছে কি আসছে, এ এক্সটা আসছে, তাহলে মাইনাস হবে 4 হবে এ এক্স হবে। এখানে আছে দেখো -4ax আছে, তাহলে এই -4ax এই 4ax এর নিচেই লিখতে হবে, অর্থাৎ গুণ করে যদি মিল হয় তারই নিচেই লিখতে হবে, আলাদা জায়গায় লেখার দরকার নেই। এখন আমরা তাহলে শুধু চিহ্নের পরিবর্তন করলে অঙ্কটা কিন্তু মিলে যাচ্ছে। দেখো একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এটা ধনাত্মক এটা ঋণাত্মক, এটা ধনাত্মক এটা ঋণাত্মক, এটা ধনাত্মক এটা ঋণাত্মক, কারণ এর চিহ্ন কিন্তু এটার আর কোনো মূল্য নেই। এখন 3ax স্কোয়ারের চিহ্ন মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা তাহলে কেটে 0 হয়ে যায়, কাটে না দিলে হবে, আমরা যদি সরাসরি অ্যান্সার লিখে দিই তাহলেই হবে, আমাদের কাটে দেওয়ার প্রয়োজন নেই। এখন আসি আমরা 32 নম্বর অঙ্কটা দেখতে চাচ্ছি। এবার আমাদের দেখো এই পরের অঙ্কগুলো দেখা যাচ্ছে আরও সহজে কিন্তু একবারই হয়ে যাচ্ছে।
এবার আমরা তাহলে 32 নম্বর অঙ্কটা দেখব। দেখো 9x স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দ্বারা আমাদের ভাগ করতে হবে কাকে? 81 x⁴ প্লাস y⁴ প্লাস y⁴ মাইনাস 22x² y স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আমাদের নিচেরটাকে আমাদের ডান সাইডে কি লিখতে হবে সেটা বের করার উপায় কি বলো তো? তাহলে 81কে ওপরে লিখতে হবে, x⁴ ভেতরেরটাকে ওপরে, আর প্রথম যেটা সেটা নিচে। তাহলে লিখলাম 9x², বলো তো কি হবে? 9 দিয়ে 81 ভাগ করলে 9 হয়, 9 9 81, 9 9 81, x², এখানে কয়টা x? 4টা, এখানে 2টা, ওপরে কয়টা বেশি? 2টা। তাহলে 9x² লিখতে হবে ডান সাইডে আমাদের, 9x² লিখবো। এবার 9x² এখানে আসলে, এখানে যদি আসে প্রথমে এখানে আসবে, আসে গুণ হবে, তাহলে 9 9 গুণ হলে কত হয়? 81, x² কাছে আসছে, তাহলে x এর পাওয়ার 4 হয়ে যাবে, শক্তি 2 2 4 হয়ে যাবে। এখন 9 যদি 2 এর কাছে আসে কত হয়? 9 2 18 হবে, তাহলে 9 2 18, x এর পাওয়ার 3 y হবে, তাহলে 2xy এর কাছে কি আসছে? 9x²। দেখো 9 2 18, x এর পাওয়ার 2, এখানে 1, তাহলে x এর পাওয়ার 3 y, তাহলে 18 x এর পাওয়ার 3 y হবে, প্লাস তাহলে 18 x⁴ y। এবার 9x² এখানে যদি আসে, দেখো 9x² মাইনাস y² এর কাছে কি আসবে? 9x², তাহলে মাইনাস 9x² y², 9x² y²। প্রিয় শিক্ষার্থীরা এখানে তাহলে মাইনাস 9x² y² আমরা পেলাম। এখন আসি আমাদের চিহ্নের পরিবর্তন করে তারপরে যোগ করতে হবে, অর্থাৎ বা বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হলে কি? চিহ্নের পরিবর্তন করতে হয়। এখন আমরা বিয়োগ করব, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, একই জিনিস কেটে যায়। এখন আসি, দেখো এটার সাথে কিন্তু এটার মিল নাই, তাহলে এটা লিখতেই হবে আমাদের মাইনাস 18 x⁴, মাইনাস 18 x⁴ y লিখতে হবে। তারপরে কি আছে দেখো, এটা কত? এখানে 9x² y², 9 এর চিহ্ন কি? প্লাস, 22x² y², এটার সাথে এটার মিল আছে, তাহলে এটার সাথে এটার হিসাব করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হলে এখন আগে চিন্তা দেখতে হবে যে এখানে 9 এর চিহ্ন কিন্তু প্লাস আর 22 এর চিহ্ন কিন্তু মাইনাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস যদি হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বড়টার চিহ্ন দিয়ে দিতে হবে সামনে, এটা হিসাব। অথবা তুমি এভাবে হিসাব করতে পারো যে 9 টাকা আমার কাছে আছে, 22 টাকা ঋণ আছে, এখানে ঋণের পরিমাণ বেশি, তাহলে আমি যদি 9 টাকা দিয়েও দিই তাহলে কত? 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 13 টাকা আমার কিন্তু ঋণ বেশি থাকবে, অর্থাৎ ঋণ এখানে ঋণের পরিমাণ বেশি, 13 টাকা বেশি। তাহলে ঋণ কত? 13 লিখে আমরা x² y² লিখবো, আর এটার সাথে এটার হিসাব হলো, আর এই যে এখানে কিন্তু এর হিসাবই হয়নি, তাহলে এটা চলে আসবে নিচে, তাহলে প্লাস y⁴ লিখবো আমরা। এবার আসি আমরা ডান সাইডে আবারও কি লিখবো, তাহলে ডান সাইডে আমরা আবারও কি লিখবো সেটা নির্ভর করবে কার উপরে? বলে এখানে প্রথম পদে কি আছে? এবার দেখো এটার কাজ কিন্তু হয়ে গেছে। এবার প্রথমে কি আছে? মাইনাস 18 x⁴ y আছে, আর 9x², সবসময় এটা নিচে লিখতে হবে, 9x²। দেখো এবার 9 দিয়ে 18 ভাগ করলে কত হয়? 2, x এর পাওয়ার এখানে 2টা, এটি 3টা, তাহলে একটা x বেশি, তাহলে সাথে 2xy, তাহলে কি মাইনাস, এখানে কিন্তু এই যে সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস সহ লিখতে হবে, -2xy, তাহলে এখানে -2xy লিখতে হবে। এবার -2xy একবার 9 এখানে আসবে, এখানে আসলে কিন্তু -18 x⁴ হবে, প্রথমটা যা আছে তাই হবে, এটা কিন্তু কোনো কনফিউশন করার দরকার নেই, এখানে যা আছে তাই হবে। দ্বিতীয়টা হয়তো বা চেঞ্জ হতে পারে। দেখো কার কাছে আসছে? প্লাস 2xy এর কাছে কি আসছে? মাইনাস, অর্থাৎ গুণ দিতে হবে, অর্থাৎ -2xy। তাহলে দেখো তো দুটো, একটা প্লাস একটা মাইনাস, গুণ করলে হয় মাইনাস, দুটো আলাদা চিহ্নের গুণফল সবসময় মাইনাসে হবে। এখন 2 2 গুণ করলে হয় 4x x² y গুণ করলে y², তাহলে -4x² y² -4x² y² মাইনাস 4x² y², এটা হলো। তারপরে এই যে -2xy যদি y এর কাছে আসে, তাহলে এবার এরো মাইনাস দুটাই, তাহলে -y² কাছে কি আসছে? -2xy আসছে। দেখো এবার তাহলে দুটা মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, তাহলে দুটা একই চিহ্নের গুণফল প্লাস হবে, তাহলে 2xy⁴ আমরা দেখতে পাচ্ছি 2xy⁴ হচ্ছে, কারণ এখানে প্লাস হলো y⁴ এখানে 1 3 আর x একটাই, তাহলে 2xy⁴ প্লাস 2
এক্স ওয়াইয়ের পাওয়ার 3। আবারও আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে, এখানে প্লাস হবে প্লাস দিলাম, এখানে প্লাস মাইনাস আছে প্লাস হবে, এটাও দিলাম, এখানে প্লাস আছে মাইনাস হবে। প্রিয় সেক্ষেত্রে এটার সাথে এটা কেটে যাবে, থাকবে কি দেখো এটা আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কি চিহ্ন প্লাস চিহ্ন, তাহলে প্লাস দেওয়া লাগে না, 4x² y² আমরা লিখলাম, তারপরে মাইনাস 2xy³ দেখো এটার কিন্তু হিসাব হয় নাই, হ্যাঁ এটার কিন্তু হিসাব হয় নাই। তাহলে এটার সাথে এটা লিখলাম, তারপরে এটাও লিখলাম, তারপরে মাইনাস কত আছে 13x² আছে, তারপরে প্লাস y⁴ আছে, এটাও লিখতে হবে, উপরেরগুলো লিখতে হবে। এখন আসি, তাহলে এবার 4x² উপরে লিখতে হবে, 4x² y উপরে আর নিচে 9x²।